হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দুটো জিনিস দেখাবো। নাম্বার ওয়ান, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে এক ক্লিকে রিমুভ করবেন, এবং নাম্বার টু, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি খুব সহজেই চেঞ্জ করবেন। ধরুন আপনি কোনো একটা ফটো তুলেছেন এবং সেই ফটোর ব্যাকগ্রাউন্ড আপনার ঠিক মতো পছন্দ হচ্ছে না, তো আপনি চাইলেই সেই ফটোর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক কিভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করবেন এবং খুব সহজেই চেঞ্জ করবেন। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং টিপসের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো করে রাখবেন। তো প্রথমে যে জিনিসটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে এক ক্লিকে রিমুভ করবেন। তো সেটার জন্য প্রথমে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। এরপর এখানে সার্চে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে লিখবেন remove.bg, এই লেখাটা লিখে এখানে সার্চ করে নেবেন। remove.bg লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন একটি অপশন রয়েছে আপলোড ইমেজ, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনার গ্যালারি শো করবে। এখান থেকে আপনি ফটোটা সিলেক্ট করে নেবেন যে ফটোটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চাইছেন। চলুন আমি একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে ফটোটা সিলেক্ট করার পর উপরে দেখুন ডান অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। ডান অপশন ট্যাপ করলেই এই ফটোটা এখানে একটু লোডিং হবে এবং কিছুক্ষণ পরেই ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজে একদম পরিষ্কারভাবে রিমুভ হয়ে যাবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম পরিষ্কারভাবে রিমুভ হয়ে গেল। এরপর এই ফটোটা ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে দেখুন নিচে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে। প্রথমে যে আইকনটা রয়েছে ডাউনলোড, সেই ডাউনলোড অপশনটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দুটো অপশন দেখতে পাবেন। প্রথমে যেটা রয়েছে প্রিভিউ, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করলেই এই ফটোটা আপনার গ্যালারিতে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো কিভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কমপ্লিট হয়ে গেল। 2 নম্বরে, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি খুব সহজেই চেঞ্জ করবেন, সেটার জন্য কি করবেন দেখুন। সেটার জন্য সেম প্রসেস, ঠিক আছে। প্রথমে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। এখানে সার্চ করবেন remove.bg লিখে, ঠিক আছে। তো আমি remove.bg লিখে সার্চ করে নিলাম। দেখুন সেম ভাবে ইন্টারফেসটা খুলবে। এখানে আপলোড ইমেজে ট্যাপ করবেন। যে ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইছেন সেই ফটোটা এখানে সিলেক্ট করবেন। তো চলুন এখান থেকে আমি আগের ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। ডান অপশনে ট্যাপ করে দিলাম। কিছু সময় অপেক্ষা করতে হবে। একই রকম ভাবে ফটোটা ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রথমে রিমুভ হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এরপর ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন, এখান থেকেই আপনি চাইলে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড ফটো রয়েছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। কিভাবে করবেন দেখুন, নিচে দেখুন অনেকগুলো আইকন রয়েছে। তো ডাউনলোডের পরে যে আইকনটা রয়েছে ব্যাকগ্রাউন্ড, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড ফটো আপনি দেখতে পাবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। ধরুন আমি এটা সিলেক্ট করে নিলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এটা সিলেক্ট করলাম, চেঞ্জ হয়ে গেল। এটা সিলেক্ট করলাম। এইভাবে আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। এবং আপনি যদি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান, আপনি সার্চ করে সিলেক্ট করে নিতে পারেন। ধরুন আমি যদি আমার এই ফটোটা কোনো একটা বাগানের সামনে রাখতে চাই, অর্থাৎ গার্ডেনের ব্যাকগ্রাউন্ড এড করতে চাই, তাহলে কি করবেন দেখুন, এখানে সার্চ অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। ধরুন আমি গার্ডেন সার্চ করছি, আপনি আপনার পছন্দ মতো সার্চ করে নেবেন। তো গার্ডেন সার্চ করে নিলাম। গার্ডেন সার্চ করার পর এখানে দেখুন সার্চের আইকন রয়েছে, সেখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করলেই প্রচুর পরিমাণে আপনি গার্ডেনের ব্যাকগ্রাউন্ড এখানে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি ধরুন এটা সিলেক্ট করে নিলাম। এই যে এটা এড হয়ে গেল। এটা সিলেক্ট করলাম, এটা এড হয়ে গেল। এইভাবে কিন্তু খুব সহজেই যে কোনো ব্যাকগ্রাউন্ড এই ফটোর পিছনে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি ধরুন এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এবং আপনি যদি কোনো পার্টিকুলার কালার এড করতে চান ব্যাকগ্রাউন্ড, তাহলে কি করবেন দেখুন, এটা ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে ফটোর পরে দেখুন কালার অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনি পার্টিকুলার কালার পেয়ে যাবেন। যে কালারে আপনি ট্যাপ করবেন সেটা কিন্তু এটা সেট হয়ে যাবে। দেখুন এইভাবে কিন্তু সেট হয়ে যাবে। তো আমি ধরুন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এটা ধরুন আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট করার পর এটা কিভাবে ডাউনলোড করবেন, তার জন্য উপরে কোণে দেখুন ডাউনলোডের আইকন দেখা যাচ্ছে, সেখানে ট্যাপ করবেন। ডান দিকের উপরে কোণে এখানে সেম ভাবে দুটো অপশন আসবে। প্রথমে যে প্রিভিউ অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এরপর বলি, আপনি যদি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দ মতো আপনার গ্যালারিতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা যদি আপনি এড করতে চান, সেটা কিভাবে করবেন। তো সেটা করার জন্য প্রথমে আপনাকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমি যেরকম ভাবে প্রথমে দেখিয়ে দিলাম যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, সেইভাবে আপনাকে প্রথমে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এবং সেটা গ্যালারিতে ডাউনলোড করতে হবে। চলুন এরপর আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড গ্যালারি থেকে সেটা এড করবেন। এরপর প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চে ট্যাপ করবেন। এখানে একটা অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে কি পিক্সআর্ট। পিক্সআর্ট লিখে সার্চ করবেন। এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রথমে আপনাকে ইনস্টল করে নিতে হবে। দেখুন আমার অলরেডি ইনস্টল রয়েছে, তাই এখানে ওপেন লিখে দিচ্ছি, ঠিক আছে। আমি চলুন এখান থেকে ওপেন করে নিচ্ছি। অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। উপরে কোণে দেখুন স্কিপ অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। স্কিপ অপশন ট্যাপ করে দিলেই এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। প্রথমে দেখুন রয়েছে এডিট এ ফটো, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার এখানে গ্যালারি শো করবে। এরপরে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ড ফটোটা আপনি এড করতে চান, সেই ব্যাকগ্রাউন্ড ফটোটা প্রথমে আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। চলুন আমি প্রথমে এখানে ব্যাকগ্রাউন্ড ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে ব্যাকগ্রাউন্ড ফটোটা আমি এড করে নিলাম।
তো এখানে এই ব্যাকগ্রাউন্ড ফটোটা এড করে নেওয়ার পর কি করবেন, দেখুন নিচে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে, একটু ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করবেন, এখানে দেখুন একটি অপশন রয়েছে এড ফটো, এই এড ফটোতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ফটোটা এখানে সিলেক্ট করবেন। চলুন আমি এখান থেকে ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে চলে আসবে। ফটোটা চলে আসার পর কি করবেন, এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর কি করবেন, ফটোটা একটু জুম করে নেবেন অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে। এই যে আমি একটু জুম করে নিলাম, এখানে আমি একটু অ্যাডজাস্ট করে এইভাবে রেখে নিচ্ছি। ব্যাস, খুব সুন্দরভাবে ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর কি করবেন, এই ফটোটা ডাউনলোড করার জন্য কি করবেন, উপর দেখুন টিক মার্ক রয়েছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখুন দুটো অপশন রয়েছে, তো এখানে যে ডাউনলোডের অপশনটা রয়েছে সেখানে ট্যাপ করবেন। ডাউনলোডের অপশনে ট্যাপ করলেই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে দেখুন সেভ এ জেপিজি বলে একটা অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচে দেখুন সেভ অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এই ফটোটা আপনার গ্যালারিতে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করে নিতে পারবেন এবং খুব সহজেই চাইলেই চেঞ্জ করে নিতে পারবেন। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকম ইন্টারেস্টিং টিপসের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।